بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ থেকে মোহাম্মদ মুজাহিদ ভাই একটা লিখিত প্রশ্ন করেছিলেন যে ইতিকাফের সর্বনিম্ন সময় কত দিন। যে ইতিকাফের ব্যাপারে যেটি বলা হয়েছে, ইতিকাফ শব্দটির আবিধানিক অর্থ হলো আল ইকামাহ, অর্থাৎ অবস্থান করা। আর এই অবস্থান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করার নামই হলো ইতিকাফ। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য জিকির আজকার ইবাদত বন্দেগীতে মশগুল থেকে কিছু সময় বা অধিক সময় অবস্থান করার নামই হলো ইতিকাফ। কিন্তু এখানে সর্বনিম্ন বা সর্বোচ্চ কোনো সময় বা সীমা বেঁধে দেওয়া হয়নি। এখানে সর্বোচ্চ তো 10 দিন, যেটা আখের রমজান করা হয় সেটা তো আছেই, বা রমজান ছাড়াও করা যায়। কিন্তু সর্বনিম্ন বিষয়ে যেটা বলা হয়েছে, মতনক্য বলা হয়েছে, সহি হলো যে এটা আপনার মনে নিয়াতে যতক্ষণ আপনি চাইবেন যে আমি এত এতটুকু সময়ের জন্য ইতিকাফ করব, নিয়াত করে আপনি মসজিদে প্রবেশ করবেন, তাদের হারামেন শরীফে হোক বা জুমা মসজিদে হোক। আপনি সামান্য সময়ের জন্য আগে থেকে নিয়াত করবেন যে আমি এই সময়টুকু আমি নিয়াত ইতিকাফ করব, সেটাই হলো আপনার সর্বনিম্ন সময় বা সর্বনিম্ন মেয়াদ। যেটা বলা হয়েছে, কেউ কেউ বলছেন যে 1 ঘন্টা, সর্বনিম্ন 1 ঘন্টাও কেউ যদি নিয়াত করে তাহলে সেটাও ইতিকাফের মধ্যে অন্তর্ভুক্ত। কিন্তু 1 ঘন্টা যে এই আমরা যে ঘড়ি ঘন্টা 60 মিনিটে 1 ঘন্টা, এটা না, বলা হয়েছে যে জুজউন মিনাজ জামান, যে কিছু সময়, মানে কিছু সময়ের জন্য আপনি নিয়াত করবেন, সেটাই হলো ইতিকাফ বা সর্বনিম্ন ইতিকাফ। এরপরে আপনি 1 দিন 2 দিন করেন, তাতে নিয়াত করে আপনাকে প্রবেশ করতে হবে। যেমন ইবনে বাজ রাহমাহুল্লাহ, তিনি এই ব্যাপারে ফতোয়া দিয়েছেন যে ইতিকাফ হলো মসজিদে আল্লাহ সন্তুষ্টি, আল্লাহর অনুগত্যের জন্য অবস্থান করা, তাতে বেশি সময় হোক বা কম হোক। আর এর জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তাতে আপনি 1 দিনও হতে পারেন, 2 দিনও পারেন, 3 দিনও নিয়াত করতে পারেন, 4 দিনও পারেন, 5 দিনও পারেন। সর্বনিম্ন আপনি যতটুকু সময় আপনি চাইবেন যে 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আমি ইতিকাফ করব, সেটাও আপনি করতে পারেন। এটা কোনো নির্দিষ্ট নয়। সুতরাং বেশি করলে অবশ্যই বেশি তার স্বভাব আছে, কিন্তু কম করলে আপনি অন্য স্বভাব থেকে বঞ্চিত হলেন। তো কমও করা যায়, আপনি 1 ঘন্টা 2 ঘন্টার জন্য সর্বনিম্ন, যেটা আলেমগণ বলছেন যে নির্দিষ্ট বেঁধে দেওয়া হয়নি, তবে সামান্য সময়ের জন্য যে যতটুকু নিয়াত করে প্রবেশ করবে সে ততটুকু অবস্থান অবশ্যই তাকে করতে হবে। এটা হলো এর সর্বনিম্ন সময়। জাযাকাল্লাহ খাইর।